গতকালকে যে ঘটনা ঘটেছে কালীগঞ্জে, সেখানে উপনির্বাচনের ভোট গণনায় রক্ত ঝরেছে। শান্তিতে ভোট হয়েছিল, কিন্তু নির্বাচনের ফলাফলের দিন রক্ত ঝরল। কালীগঞ্জে ভোট গণনা শেষ হতে না হতেই শাসকের বিজয় মিছিল, আর সেই মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারালো নাবালিকা। এখনো পর্যন্ত যা খবর, 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সকাল থেকেই থমথমে রয়েছে মোলান্দি গ্রাম। সেখানে পুলিশ পিকেটিং রয়েছে। কৃষ্ণনগর হাসপাতালে নাবালিকার দেহের ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে। 4 জন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তরা এখনো অধরা। পরিবারের তরফ থেকে এই দাবি করা হচ্ছে। সকাল থেকেই মোলান্দি গ্রামের পরিস্থিতি থমথমে। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম, একেবারে কালীগঞ্জ থেকে সরাসরি বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার, কিন্তু পরিবার বলছে বাকি অভিযুক্তরা অধরা। পুলিশ কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে? গোটা পরিস্থিতি কি কোন জায়গায় রয়েছে? দেখো, তোমাকে যেটা জানাবো, গতকালই পরিবারের তরফ থেকে অর্থাৎ নাবালিকার মা তিনি নির্দিষ্টভাবে থানায় অভিযোগ জানিয়েছেন এবং তার তরফ থেকে যে এফআইআর করা হয়েছে সেখানে 24 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং সেই এফআইআর অর্থাৎ কমপ্লেন লেটারে কিন্তু মূলত পরিবারের তরফ থেকে বা নাবালিকার মায়ের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে তার মেয়ে কার্যত ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন, অর্থাৎ পোস্টপোল ভায়োলেন্সের তিনি ভিকটিম হয়েছেন, এমনটা কমপ্লেন লেটারে দাবি করা হচ্ছে। এবং এরপরে যেটা আমরা দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মূলত অন্যতম অভিযুক্ত যারা রয়েছে কালু শেখ এবং তার বাবা আদর্শ শেখ সহ আদর্শ শেখের 2 ভাই, এই 4 জনকে গ্রেফতার করেছে। কিন্তু যেটা সবথেকে বড় অভিযোগ মূলত নাবালিকার মায়ের, যে তিনি 24 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত পুলিশ শুধুমাত্র 4 জনকেই গ্রেফতার করছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা নাবালিকার মা বলছেন যে তাদের তরফ থেকে পুলিশকে 24 ঘন্টা ডেডলাইন দেওয়া হয়েছে, সময়সীমা দেওয়া হয়েছে, যে এই সময়ের মধ্যে এলাকা থেকে যে সমস্ত বেআইনি বোমা মজুত করে রাখা হয়েছে সেই সমস্ত বোমা উদ্ধার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা অভিযুক্ত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেককে কড়া শাস্তি দিতে হবে, এই দাবি কিন্তু পরিবারের তরফ থেকে করা হচ্ছে। এবং এই ডেডলাইনে যেটা বলা হচ্ছে, যদি এই 24 ঘন্টার সময়ে তারা এই কাজ না করতে পারে, পুলিশ যদি এই কাজ না করতে পারে, তাহলে কিন্তু পরিবার তারা কোর্টে যাবে, প্রয়োজনে তারা সিবিআই তদন্ত দাবি করবে, এমনটাই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। অপরদিকে যেটা জানিয়ে রাখবো, আজকেই এই নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে কৃষ্ণনগর হাসপাতালে। সেখানে একদিকে যেরকম ফরেন্সিক যারা বিশেষজ্ঞ তাদেরকেও রিকুইজিশন দেওয়া হয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে তারা কিন্তু এইখান থেকে অর্থাৎ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। সব থেকে বড় কথা যে বিজয় উল্লাসের নামে যে বোমাবাজি করা হচ্ছিল এবং বোমার এতটাই তীব্রতা যে সকেট বোমার আঘাতে একজন নাবালিকা তার এইভাবে মৃত্যু হলো, সেক্ষেত্রে কী ধরনের বিস্ফোরক রাখা ছিল সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে ফরেন্সিকের তরফ থেকে, এমনটা আমরা জানতে পারছি। আপাততভাবে জেলা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত যারা প্রাইম অ্যাকিউজ তাদের 4 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিক্রম, ধন্যবাদ তোমাকে। আর দিলীপ ঘোষ বিজেপি নেতা কি বলেছেন এই প্রসঙ্গে শুনবো। এটাই দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। দিলীপ ঘোষের নিশানায় যেখানে রাজ্যের শাসক দল, মুখ্যমন্ত্রীকেও তিনি তোপ দেখেছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। আমরা তো শুধু বলছি এটা দেখতে হবে যারাই করে থাকুক, যদি মিছিল থেকে কেউ অসভ্যতা করে থাকে শাস্তি হোক, আবার জয়কে বদনাম করার জন্য কেউ যদি অন্তর্ঘাতমূলক কাজ করে বিরোধীদের সুবিধা করে দিয়ে থাকে সেটারও তদন্ত হোক, পরিষ্কার করে বলা হোক। তার মানে ওখানে কেউ বা কারা তৃণমূলের এই বিশাল জয় এবং বিরোধীদের ব্যর্থতাটাকে আড়াল করতে চেয়েছে, নজর ঘোরাতে চেয়েছে বলে এইটাকে ইস্যু করতে চেয়েছে। তৃণমূলের কোনো প্রকৃত শুভানুধ্যায়িত এত বড় জয়ের দিনে নজর ঘোরাতে এই কাজ করবে না, পুলিশ তদন্ত করুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।